প্রত্যেকটা কথার হিসাব নেওয়া হবে, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমাকে যদি আপনারা নোয়াখালী 5-এর যারা আমাকে এমপি বানাতে চান, এমপি বানাবেন, ভোট দিবেন, তাহলে আমি কি করব? আপনার নেতা না বলতে পারলেও আমি বলতে পারবো। কারণ আপনার নেতা, আপনি যেই দলই করেন না কেন, আপনার নেতা বিক্রি হয়ে গেছে। কিভাবে বিক্রি হয়েছে? একটা মিছিলে আপনারা কবিরহাট কোম্পানিগঞ্জের মানুষজন দেখবেন, মিছিলের এই মাথা দেখা যায় কিন্তু ওই মাথা দেখা যায় না। আমার মিছিলে মানুষ থাকে 20-30 জন, এর উপরে না। কিন্তু এই যে মিছিলে হাজার হাজার না, লক্ষের কাছাকাছি লোক পৌঁছায় গেছে, এত বড় মিছিল। এই মিছিলটা শেষ হইলে কিন্তু প্রত্যেককে খাওয়াইতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, বিশাল খরচ, লক্ষ লক্ষ টাকার বাজেট। এটা কোত্থেকে আসবে বলেন? এটা চুরি না করলে কোনোভাবেই সম্ভব না। কারণ যে দাঁড়াইছে তার ঘরের থেকে কয় লাখ টাকা সে দিবে আমারে বলেন আপনি? আপনি খরচ না করলেও তো 20 লাখ টাকা আপনার চলে যাবে এমপি নির্বাচনে। তাহলে এই যে বিশাল সমাবেশ, বিশাল মিটিং, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ, এই যে শত কোটি টাকা, এগুলো কোত্থেকে আসবে বলেন? তো এই যে যারা চুরি করবে আর আপনারা যারা ভোট দিবেন, এই চুরির একটা অংশ আপনার কাঁধেও লিপিবদ্ধ থাকবে। তাই আমার নির্বাচনী ইশতেহার গুলো আমি পড়ছি, এরপরে আমি কোরআন শপথ করছি। আমার কাজগুলো হচ্ছে, সন্ত্রাস নিজে করবো না, কাউকে করতেও দিব না। চাঁদাবাজি নিজে করবো না, কাউকে করতেও দিব না। নিয়োগ বাণিজ্য নিজে করবো না, কাউকে করতেও দিব না। টেন্ডার বাণিজ্য নিজে করবো না, কাউকে করতেও দিব না। গৃহহীনদের গৃহ না করে নিজে ঘর করবো না। অসুস্থ কাউকে বিনা চিকিৎসায় মরতে দিব না। মসজিদের ইমামদের বেতনের আওতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। শিক্ষার উন্নয়নের জন্য নতুন নতুন স্কুল কলেজ প্রতিষ্ঠা করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। যোগাযোগ ব্যবস্থার জন্য নতুন রাস্তাঘাট ও কালভার্ট তৈরির চেষ্টা থাকবে। কবিরহাট ও কোম্পানিগঞ্জে 24 ঘন্টার জন্য 2টি ফ্রি অ্যাম্বুলেন্স চালু থাকবে। বাংলাদেশে একটি বেয়ারিশ মেডিকেল কলেজ স্থাপন করা হবে। প্রবাসীদের জন্য মাসিক ভাতা ও সম্মাননাজনক আইডি কার্ড তৈরি করা হবে। কৃষি ও শিল্প ক্ষেত্রে আধুনিকায়ন করা হবে। বেকার দূরীকরণের জন্য দেশে ও প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। নোয়াখালীও 5কে উন্নয়নের রোল মডেল, মানবিকতার রোল মডেল করবে ইনশাআল্লাহ। 2টি চিকিৎসা ওষুধ দোকান ফ্রি থাকবে যাদের অর্থ দিয়ে ওষুধ কেনার ক্ষমতা নেই। সকল ক্যান্সার ও কিডনি রোগীদের জন্য একটি সমিতি করে বিনামূল্যে তাদের চিকিৎসা প্রদানের কার্যক্রম চলবে। তো আমি সৎ জ্ঞানে, এটি পবিত্র কোরআন, এটা দিয়ে ধরুন তো। এটি পবিত্র কোরআন, কাছে নেন, হ্যাঁ, এটি পবিত্র কোরআন, কোরআন মাজিদ। এই যে কোরআন শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে কসম করে এই কোরআনে হাত রেখে আমি বলছি, নিজে চুরি করব না, কাউকে চুরি করতেও দিব না ইনশাআল্লাহ। আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এবং কোন ধরনের স্বজনপ্রীতি করব না ইনশাআল্লাহ, সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এবং আমি নিজে কোনো অন্যায়, আমার জানা মতে কাউরে ঠকানো, টেন্ডারবাজি কিংবা কোনো ধরনের সালিসি ব্যবস্থা, যেটাকে জিয়ে রেখে মানুষ থেকে পয়সা খাওয়া, কোনো ধরনের মিথ্যা মামলা দিয়ে মানুষের ক্ষতি করা, এই ধরনের কোনো কাজ আমি করব না। 100 টাকা যদি বাজেট হয়, পবিত্র কোরআনে স্পষ্ট করে বলছি, 100 টাকায় আমি আপনাদের এই কাজ পর্যন্ত আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং নিজে কোথাও যাতে আপনারা অর্থনৈতিক ঘুষ বাণিজ্যের লেনদেনের মধ্যে না পড়ে, ইউনিয়ন অফিস, ওসি সাহেবের দরবার কিংবা ডিসি অফিস কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস পর্যন্ত কোথাও যাতে আপনারা হয়রানি কিংবা টাকার শিকার না হন, আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি সবাই যাতে সাম্য অধিকারে থাকে, কাউকে যাতে পক্ষপাত দৃষ্টিতে না দেখে কার উপর অবিচার যাতে না করে, এই জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা করবো। কোরআন স্পষ্ট করে কথা দিয়ে যাচ্ছে আপনাকে। এবং কোন ধরনের অর্থনৈতিক লেনদেন যেটা আপনার যেটা আপনার দল করবে, বিশেষ করে যে চেয়ারম্যান হতে কিন্তু 1 কোটি টাকা লাগে এখন, আপনারা জানেন। শুধু 1 কোটি টাকা দিয়ে আসতে হবে নেতাকে। এই ধরনের কোনো টাকা পয়সা এই কোরআন স্পষ্ট করে বলছে আমি গ্রহণ করব না। এবং আপনি যে দলেরই হন না কেন, টুপি পরেন আর কোট পরেন, আপনার কিন্তু এই দল থেকে সিলেক্টেড হয়ে আছে কে এমপি হবে, কে কে মেম্বার হবে, আমার আমার হাতে দিন, কে চেয়ারম্যান হবে, কে মেয়র হবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান হবে, এটা কিন্তু দল থেকে নিয়ন্ত্রণ করা থাকে। এবং 100 টাকা বাজেট হলে দলেই কিন্তু অর্ধেক খেয়ে ফেলে। 100 টাকা বাজেট হলে কোরআন স্পর্শ করে বলছি আপনাদের কাছে আমি পুরো আমানত এখান পর্যন্ত নিয়ে পৌঁছে দেবো আপনাদের। এবং এও কোরআন স্পর্শ করে কথা বলছি, কোন ধরনের যার জনপ্রিয়তা আছে সেই মেম্বার, চেয়ারম্যান, মেয়র সবকিছু হবে, দল নামক কোনো শব্দ ইনশাল্লাহ আমি রাখবো না। এবং কোন ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি আমার চোখের সামনে ইনশাল্লাহ আমি হতে দেবো না। আমার লাশের উপর দিয়ে করতে হবে। আমার এই কোরআন স্পর্শ করে বলছি, আমি আমার জীবন দিয়ে আমার ওয়াদা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ সহায়। আপনারা আগামী 12 তারিখ যদি কেন্দ্রে যান, নির্দ্বিধায় যদি জাত, বর্ণ, ধর্ম, গোত্র নির্বিশেষে কলম প্রতীকে আগামী 12 তারিখ একটি করে ভোট দেন, ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে এই নোয়াখালী 5কে মানবিকতার রোল মডেল করে ইনশাল্লাহ তৈরি করব, সব দলের সর্ব উপস্থিতিতে। এবং যারা এই 12 জন এখানে প্রার্থী হয়েছে, প্রত্যেককে সম্মানের জায়গায় রেখে, প্রত্যেকের পরামর্শ নিয়ে, সবাইকে সাথে রেখে আমাদের নোয়াখালীর বাংলাদেশ আমরা গড়ে তুলবো। আপনারা জানেন, যে দল জিতবে ওই দল ছাড়া আর কারো এই কথা বলারও সুযোগ থাকবে না। বিশেষ করে অপোজিশন পার্টি তো
দৌড়ের উপর থাকবে, কে মিথ্যা মামলা, হয়রানি, বিচার সালিস তো পাবেই না। মেম্বার চেয়ারম্যান তো সারা জীবনের জন্য মুছে ফেলতে হবে। তাই কোন ধরনের আপনি যে দলেই ভোট দেন না কেন, আগামী 12 তারিখের পরে সহিংস একটা অবস্থা তৈরি হবে। কারণ যারা দল করেছেন পিঠ দেখিয়েছেন। যদি আপনার দল না যেতে আপনার জন্য কি হবে সেটা জানেন, কিন্তু দল তো একটা হারতেই হবে। আমরা চাই না কেউ হারি, আমরা সবাই চাই ঈদের মতো আনন্দ করি। আমি কথা দিয়ে যাচ্ছি কোরআন স্পর্শ করে যে যত কবিরাট কোম্পানিগঞ্জ, যশোদিয়া, নিয়াজপুরের কিডনি ডায়ালিসিস, কিডনি ফেলিওর এবং ক্যান্সার হয়ে মৃত্যু পথযাত্রী, যাতে পৃথিবীতে আর কিছুদিন বাঁচতে পারে, তাদের কেমোথেরাপি এবং তাদের ডায়ালিসিসের খরচের জন্য এই কোরআন স্পর্শ করে বলছি আমি একটা ফান্ড গঠন করে আপনাদের পাশে সর্বোচ্চ থাকার প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। এবং আপনাদের জন্য 2টি অ্যাম্বুলেন্স ফ্রি থাকবে কোরআন স্পর্শ করে বলছি। এবং এই কোরআন স্পর্শ করে এটাও বলছি, 2টি ওষুধের দোকান যাদের টাকা নেই ওষুধ কেনার, তাদের জন্য ফ্রি করে দেবে ইনশাআল্লাহ। এই প্রচেষ্টা সর্বোচ্চ ভাবে থাকবে। এবং ইনশাআল্লাহ এও কথা দিচ্ছি যে আপনাদের জন্য আমি এই প্রত্যেক রোজায়, রমজানে, কোরবানে যাতে আপনাদের বাসায় বাসায় গিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি, আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এবং ইনশাআল্লাহ এই কোরআন স্পর্শ করে বলছি, আমি নোয়াখালীতে কোনো বাড়ি করি নাই, চট্টগ্রামে করি নাই এবং ঢাকাতে করি নাই, বিদেশের বাইরে তো দূরের কথা। তাই আমি যদি নির্বাচনে আল্লাহ মাফ করে খেলে যাই, তাহলে আমি বাড়ি করবো থাকার জন্য। আর যদি আল্লাহ রহমতে আপনারা আমাকে বিজয় করেন, ততদিন পর্যন্ত আমি বাড়ি করবো না, যতদিন পর্যন্ত এই কপিরাইট কোম্পানিগঞ্জের একটি মানুষ বলবে যে আমার ঘর নেই, ততদিন পর্যন্ত ঘর আমার জন্য হারাম। এবং এও কথা দিচ্ছি এই কোরআন স্পর্শ করে যে এমপি সাহেবের বেতন 1.5 লক্ষ টাকা, এই কোরআন স্পর্শ করে বলছি 1 টাকাও আমি আমার ঘরে নিব না। এই পুরো সম্পূর্ণ 1.5 লক্ষ টাকা এক এক মাসে এক একজন অসহায় পরিবারের মধ্যে পুরো 1.5 লক্ষ টাকা একসাথে তুলে দেবো। এই কোরআন স্পর্শ করে আমার এই নির্বাচনী ইশতেহার আমি ঘোষণা করলাম। তবে চ্যালেঞ্জ করলাম আপনার নেতাকে, দেখি উনি এই কোরআন স্পর্শ করে এই কথাগুলো বলতে পারে কিনা, কারণ তিনি বিক্রি হয়ে গিয়েছে। এবং বিক্রি হওয়ার সাথে সাথে যে যা কামাবে দলের পেছনে অর্ধেক যাবে আর এই টেন্ডারবাজরা অর্ধেক খাবে। এটার জন্য যারা ভোট দিবেন আপনারাও কিন্তু কালকে আমাদের ময়দানে প্রস্তুত থাকেন। তাই আবারও বলছি, আমাদের কাছে কোনো জান্নাতের টিকিট নাই কিংবা কোনো এটিএম কার্ড নাই যেটা দিলে টাকা বের হবে। শুধু এতটুকু সৎ সাহস এবং এই কোরআনের প্রতি ভালোবাসা এবং বাংলাদেশে একটি বেয়ারস মেডিকেল কলেজ করার অকৃত্রিম আগ্রহ নিয়ে আমার এই নির্বাচনে দাঁড়ানো। আল্লাহ আমার সহায়, তাওয়াক্কাল তু আল্লাহ। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমার মা বাবা, আমার মহিলা কোনো কর্মী নেই, যাতে আমি তাদেরকে প্রতিদিন অনেক টাকা দিয়ে তাদেরকে পালতে পারবো এরকম নেই। তাই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, নোয়াখালী 5-এর প্রত্যেকটা মানুষের অন্তর পর্যন্ত যাতে এটা চলে যায়। এবং প্রবাসী ভাইদের জন্য তাদের এককালীন ভাতা কিংবা তাদের যে আইডি কার্ড, যে কার্ড দিয়ে তারা দ্রুত ওয়ান স্টপ সলিউশন করতে পারবে, সকল সমাধান করতে পারবে, সেই অব্যক্ত কথাগুলো মহান সংসদে ইনশাল্লাহ তুলে ধরবো। এবং পাশাপাশি বাংলাদেশের সকল মসজিদের ইমাম সাহেবের বেতন যাতে সরকারিকরণ করা হয়, সেই বিষয়টি মহান সংসদে উত্থাপিত করবো। আপনারা যদি আমাকে এই কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, আবার বলছি আমি আমার জীবনের সর্বস্বটুকু দিয়ে আপনাদের এই ওয়াদা পালনে আমি বদ্ধপরিকর, সর্বোচ্চ প্রচেষ্টা করবে কোরআন শপথ করে বলছি। ইনশাল্লাহ আল্লাহ আমার সহায়। আপনারা যে দল করেন কোনো অসুবিধা নাই, দল করতেই পারেন, কিন্তু এই একটি আসন জামাত কিংবা বিএনপি না পেলেও বাংলাদেশে তারা সরকার গঠন করতে পারবে। কিন্তু এই একটি আসন না পেলে আমার সকল বেয়ারিশ মানুষ সহ, নিঃস্ব নির্যাতিত অসহায় মানুষ সহ আমরা পরাজয়ের মালা বরণ করে নিচের দিকে তাকিয়ে চলে যাব। এবং তারপরেও আল্লাহর উপর শুকরিয়া, শুধুমাত্র আল্লাহকে সাক্ষী রাখার জন্য আমি যে চেষ্টা করেছি, আল্লাহ কবুল করুক। সবাই দোয়া করেন। ইনশাল্লাহ আগামী 12 তারিখ আপনারা যার যার জায়গা থেকে কলম প্রতীকে ভোট দিয়ে ইনশাল্লাহ সুন্দর একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদায় নিচ্ছি। তাওয়াক্কাল তু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমিন।